হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে গল্পটা মানে আজকে আমি ভিডিওটা বানাবো সেই ভিডিওটাতে ক্লাস 10-এর 3 নম্বর চ্যাপ্টার দ্য পাসিং অ্যাওয়ে বাপু যে গল্পটা আছে তারই বেঙ্গলি ট্রান্সলেশনের উপর বেস করে। তো চলো তাহলে ভিডিওটা আজকে শুরু করা যাক। ওকে, এই গল্পটা সাধারণত নয়নতারা সেহগাল বলে একজন ফিমেল ইন্ডিয়ান রাইটার লিখেছেন। তো এই গল্পটা আমি এখান থেকে পড়া স্টার্ট করছি। I was having tea at home on the evening of 30th January 1948. 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যায় আমি বাড়িতে বসে চা খাচ্ছিলাম। When I was called to Birla House by an urgent telephone, যখন একটি জরুরি টেলিফোনের মাধ্যমে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল, গান্ধীজি had been shot on his way to a prayer meeting. একটি প্রার্থনা সভায় যোগ দিতে যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছিল। I was numb with shock as I got into the car. গাড়িতে উঠতে উঠতে প্রচণ্ড এক আকস্মিক ধাক্কায় আমি যেন অসাড় হয়ে গিয়েছিলাম। At the Birla House, Gandhi's relative and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির দেহের চারপাশে তার আত্মীয় স্বজন ও অনুগামীদের জড়ো হয়েছিল। There was silence in the room as Gandhiji breathed his last. গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় গোটা ঘরে যেন একটা নিস্তব্ধতা বিরাজ করছিল। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. বাপুজি মৃত্যু সংবাদ দমকা হাওয়ায় ছুটে যাওয়ার আগুনের শিখার মতো সমগ্র দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। Sad groups of men and women had collected around Birla House. শোকাহত নরনারীরা বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিল। Out of every window one could see a brown blur of face. প্রতিটি জানলার মধ্যে দেখা যাচ্ছিল বাদামি অস্পষ্ট মুখের মেলা। They did not make a sound. ওরা কেউ কোনো শব্দ করেনি। There was an unnatural silence. গোটা জায়গাটাতে যেন একটা অস্বাভাবিকতা নীরবতা বিরাজ করছিল। It was as if time stood still for those few minutes. মনে হচ্ছিল ওই কিছু মিনিটের জন্য সময় বুঝি থমকে থেমে রয়েছে। Go to the next page. The people were too stunned to speak in the beginning. জনসাধারণ ঘটনার অভিঘাতে এতটাই অভিভূত হয়ে উঠেছিল যে প্রথমে তারা কথাই বলতে পারেনি। লেটার দে ক্লামার্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাই, কিন্তু কিছুক্ষণ পরেই তারা পাগলের মতো চিৎকার চেঁচামেচি ও কান্নাকাটি শুরু করে দিল। দে জসলেড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইন টু দ্য হাউস। ওরা ধাক্কাধাক্কি করে একে অপরকে ঠেলে বাড়িটার মধ্যে ঢুকতে চাইছিল। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. কিন্তু যখন ঘোষণা করা হলো যে অন্ত্যেষ্টি শেষ কাজের আগে প্রত্যেকেই গান্ধীজি মরদেহ দেখতে দেওয়া হবে, তখন তারা কিছুটা শান্ত হলো। When one is faced with the shock of a loved one's death, কেউ যখন তার অত্যন্ত প্রিয়জনের মৃত্যুতে শোকাহত হয় তখন ফোঁপাতে ফোঁপাতে বলতে থাকে, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। ও যে আমার ছেড়ে চলে গেল, এবার আমাদের কি হবে? দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। শোকাহত মানুষের মনেও অতি অবশ্যই ওই একই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছিল। দে লুক লাইক লস্ট চিলড্রেন। ওদের দেখে মনে হচ্ছিল যেন ওরা পথহারা শিশুদের দল। It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. ঘটনাটি অবিশ্বাস্যতার অভিঘাতে আচ্ছন্ন অবস্থায় আমরা যখন বসেছিলাম তখন আমাদের মধ্যে অনেকের মনেই এই একই প্রশ্ন ছিল। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা বেতার সম্প্রসারণ শুনেছিলাম যা ভারতের জনগণের উদ্দেশ্যে ঘোষণা করে যাচ্ছিল যে তাদের বাপু আর নেই। ওকে, খুবই একটা ভালো গল্প এটা বন্ধুরা। তো আমি ইউনিট 2টা পড়বো এবার, যেটা কিনা তোমাদের পেজ নাম্বার 18-তে পেয়ে যাবে। আমি প্রথম থেকে পড়া স্টার্ট করছি আবার, ইউনিট 2-এ। গান্ধীজি ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। গান্ধীজির শেষ কার্য সম্পূর্ণ হবার কথা ছিল তার ঠিক মৃত্যুর পরের দিনই। আওয়ার্স ইন অ্যাডভান্স, শেষ কার্যের শোভাযাত্রা যে পথ ধরে যাওয়ার কথা, পিপল লাইন দ্য রুট দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো। সেই পথের দুপাশে বহু ঘন্টা আগে থেকেই জনসাধারণ অপেক্ষা ছিল। Padmasi, Mr. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk."
পদ্মশ্রী মিসেস নাইডুর কন্যা আমাদের সকলের হয়ে ছোট্ট করে শুধু বললেন, আজ আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। এই শেষবার আমরা আমাদের বাপুর সঙ্গে হেঁটেই যাব। Go to the page number 20. It was an agonizing walk. It was an agonizing walk. মানে ওই হেঁটে যাওয়ার ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। অ্যাগনাইজিং মানে হচ্ছে কি বন্ধুরা, যন্ত্রণাদায়ক। ওকে, where is that? Okay. Thousand silently was the procession. Thousand silently was the procession. হাজার হাজার মানুষ নিঃশব্দে শোভাযাত্রাটি লক্ষ্য করছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। এটি খোলা ট্রাকে ফুলসজ্জায় বাপু শুয়েছিলেন। থাউজেন্ড অফ পিপল ওয়েপ। হাজার হাজার মানুষ কেঁদেছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট। স্পর্শ করতে চেষ্টা করছিল বাপুর পা। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে এগোনোটা যেন অসম্ভব হয়ে উঠেছিল। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্ট্যান্ড আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল। যখন আমি অত্যন্ত ধীরে ধীরে ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিলাম, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আমি শুধুমাত্র শোকার্ত জনসাধারণের মধ্যে নেই। দিস ওয়াজ ইভেন মোর দেন দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়ানস বিলভ লিডার। ভারতবর্ষের প্রিয় নেতার এই অন্তিম শোক মিছিল যেন মিছিলের চেয়েও অনেক বেশি কিছু। I was among people for whom walking with বাপু had a special meaning. জনগণের মধ্যে থেকেই যেন তাদের জন্য বাপুর সঙ্গে হেঁটে যাওয়াটা যেন বিশেষ অর্থ বয়ে আনছিল আমার কাছে। We had walked with বাপু over the rough and smooth of Indian recent history. ভারতবর্ষের সাম্প্রতিক ইতিহাসে আমার তো বহুবারই বাপুর সঙ্গে বন্ধুর এবং মসৃণ পথে হেঁটেছি। We could not now accept the fact that the man who had led us over many difficult paths, কিন্তু তখন আমরা এই সত্যিটাকে স্বীকার করে নিতে পারছিলাম না যে was never going to walk with us again. যে মানুষটি বহু কঠিন ও দুর্গম পথ পরিক্রমায় আমাদের এতকাল নেতৃত্ব দিয়ে এসেছিলেন, তিনি আর কোনোদিনই আমাদের সঙ্গে পথে আর হাঁটবেন না। বাপু slight figure had walked, staff in hand, over a large part of India. লাঠি হাতে বাপুর রোগা পাতলা শরীরটা ভারতবর্ষে এক বিশাল অংশ পরিক্রমা করেছে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটার অর্থ হলো ধীর ক্রমোন্নতিকে নিশ্চিত করা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরিজন ইন দ্য ডিস্টেন্স। হাঁটা হলো এক ধরনের সক্ষমতা যা কোনো কিছু সম্পর্কে চিন্তা করতে বা পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে এবং তোমার চারপাশটা পর্যবেক্ষণ করতেও সাহায্য করে। গান্ধীজি took his necessity. Gandhiji took his necessity as he took mass that was commonplace and transformed it into a joyful effort. সেটা ছোট্ট একটা কীটই হোক না অথবা দূরদিগন্ত, তাছাড়া গড়পড়তা ভারতীয়দের কাছে বেশিরভাগ ক্ষেত্রেই হাঁটাটাই তাদের একমাত্র উপায় এবং অবলম্বন। আচ্ছা, আমি আবার এখান থেকে তোমাদের একটু পড়ে শোনাই, আশা করি তোমাদের কিছুটা হলে হয়তো বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। আমি এখান থেকে আবার পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। মোর ওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। ঠিক আছে, মানে কি বলতে চাইছে, হাঁটা হলো এক ধরনের সক্ষমতা যা কোনো কিছুরই সম্পর্কে চিন্তা করতে বা পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে। It required to Bhakal expend his own body and cost him nothing but his energy. Gandhiji took his necessity as he took mass that was commonplace and transformed it into a joyful effort. এবং তোমার চারপাশটা পর্যবেক্ষণে সাহায্য করে। ওকে, এক্সট্রিমলি সরি টু মাই মিসম্যাচিং। আমি তোমাদেরকে মোরওভার থেকে নয়, টু ওয়াক থেকে পড়া স্টার্ট করি, কারণ ওটা আমি মিস করে গেছিলাম, দ্যাটস মাই ফল্ট।
আমি এখান থেকে তোমাদের একটু পড়ে শোনাচ্ছি আবার। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটাটা হলো এক ধরনের সক্ষমতা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাটস অ্যারাউন্ড ইউ। সেটা ছোট্ট একটা কিটি সরি যা কোনো কিছু সম্পর্কে চিন্তা করতে বা পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে। ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরিজন অফ দ্য ডিস্টেন্স, যেটা তোমার চারপাশটা পর্যবেক্ষণেও সাহায্য করে থাকে। Moreover, he to walk was often the only way open to the average Indian. সমস্ত সাধারণ জিনিসের মধ্যে বেশিরভাগই তিনি যেমন গ্রহণ করেছিলেন, গান্ধীজি took his necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. তেমনি এই প্রয়োজনীয় ব্যাপারটিকে গ্রহণ করে তিনি এটি রূপান্তর ঘটিয়েছিলেন এক আনন্দময় প্রচেষ্টার মাধ্যমে। Okay, then go to the unit 3. Page number is that, just a minute, 21. Okay, unit 3 কি বলছে? Some days after the funeral, a special train took Gandhiji ashes to Allahabad. The compartment was decked with flowers. শেষ কার্য কিছুদিন পর একটি বিশেষ ট্রেনে করে গান্ধীজির যে মানে মরদেহ যে ছাইটা সেটা এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। কামরাটিতে ফুলে ফুলে ভরিয়ে তোলা হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, জাস্ট আমি একটু ছোটো করি তো তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। ভজনস, পিপল ডিড নট উইপ এনি মোর ফর দে কুড ফিল গান্ধীজি প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। যারা টেনে ছিলেন তারা ভজন গান গেয়েছিলেন, লোকেরা আর কান্নাকাটি করেনি, কারণ তারা যেন গান্ধীজির উপস্থিতি ওইসব ফুল আর গানের মধ্যে অনুভব করতে পারছিলেন। ওকে, অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউড ফিল দ্য প্ল্যাটফর্ম। প্রতিটি স্টেশনে প্ল্যাটফর্মে ভরিয়ে তুলেছিলেন শোকাহত জনসাধারণের উপস্থিতি। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। গান আর প্রার্থনার মধ্যে দিয়ে ট্রেনটি এলাহাবাদে পৌঁছেছিল। দ্য অ্যাসেস ওয়ার ইমার্স ইন দ্য গঙ্গাস ওয়ার আর হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। গঙ্গার তীরে যখন বিসর্জিত হয়েছিল বাপুর শেষ মানে ছাইভস্য, তখন গঙ্গার তীর ভরে উঠেছিল অগণিত মানুষের ভিড়ে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দ্য দিল্লি। এরপর আমরা সকলেই দিল্লি ফিরে গিয়েছিলাম। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লিতে ফিরে মনে হলো যেন আমি সমুদ্রে পড়েছি। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি। আমি কোনোদিনই প্রত্যক্ষভাবে গান্ধীজির সঙ্গে হাঁটিনি। গন টু প্রিজন অ্যাট হিজ সেল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। তার আহ্বানে জেলেও যায়নি অথবা দেশের সাথে কোনো কিছু বিসর্জন দিইনি। মাই সিস্টার অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, আমি, আমার বোন এবং আমাদের মতো ছোটরা তো বলতে গেলে দর্শকই ছিলাম। বাট স্টিল আই ফেল্ড অ্যাট সি। তবু আমার মনে হলো যেন আমি অথই সমুদ্রের মধ্যে পড়ে গেছি। আই ফেল্ড আই হ্যাড গ্রন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল। আমি অনুভব করেছিলাম যেন আমি একটা ম্যাজিক সার্কেলের মধ্যে মানে ম্যাজিক বৃত্তের মধ্যে বড় হয়ে উঠেছি এতকাল। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, কিন্তু বাপুর মৃত্যুর সঙ্গে সঙ্গে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিস লিভিং মি আনপ্রোটেক্টেড। আমার মনে হয়েছিল যেন ওই ম্যাজিক সার্কেলটা মানে ম্যাজিক বৃত্তটা যেন অদৃশ্য হয়ে গেছে এবং আমাকে সম্পূর্ণ একটা মানে কি বলবো আনপ্রোটেক্টেড মানে অসংরক্ষিত অবস্থার মধ্যে ফেলে রেখে গেছে। উইথ অ্যান এফোর্ট আই রাশ মাই সেলফ, বেশ কষ্ট করেই আমি আবার নিজেকে খাড়া করেছিলাম। আই আস্কড মাই সেলফ, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং। আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, এই যে বাপু এতদিন বেঁচে ছিলেন আবার মারাও গেলেন, সেটা কি বিনা কারণেই? হাউ কুড আই সো ইজিলি লস কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার। এখন যখন আর উনি নেই তখন আমি আমার সব সাহস এত সহজেই হারিয়ে ফেললাম কিভাবে? মাই ভ্যালু ওয়্যার নট সো উইক। আমার নৈতিক মূল্যবোধ তো তো কতটা পড়লাম আমি আমি মেবি ওকে। মাই ভ্যালুস ওয়্যার নট সো উইক। আমার নৈতিক মূল্যবোধ এতটাই দুর্বল ছিল না। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। বাপু না থাকলে লক্ষ লক্ষ লোক তো সাধারণ লোকই রয়ে যেত। হি ব্রট দেম আউট ইন ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়াকেন দেম টু ওয়ান্স অ্যানাদার সাফারিং। তিনি তো তাদের উদ্দেশ্যের কবল থেকে বের করে এনে অন্যদের দুঃখ কষ্টের প্রতি জাগরুক করে তুলেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন? We were still there, young, strong, and proud to bear
হিজ ব্যানার বিফোর আস। যদি বাপু চিরবিদায় নিয়েই থাকেন তাতেই বা কি, আমরা তো আজও বেঁচে রয়েছি। আমরা শক্তিমতো তরুণ তরুণীরা যারা গর্ববোধ করব তার পতাকা সম্মুখে তুলে ধরে বয়ে নিয়ে চলতে। বাপু had passed away, but his India would continue to live in his children. বাপু চিরবিদায় নিয়েছেন বটে, কিন্তু তার ভারতবর্ষে চিরকালে বেঁচে থাকবে, ভারতবর্ষে সে চিরকাল বেঁচে থাকবেন তিনি। তারই সন্তান সন্ততিদের মধ্যে, সন্তান সন্ততি বলতে তাদের মানে ভারতের লোকেদের চিরহৃদয়ে সর্বদা বাপু একটা বিরাজমান অবস্থায় থেকে যাবে সারাটা জীবনে। আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেন ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না। কোনো রকমের প্রবলেম হলে বা কোনো কিছু কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না অন্যান্য ধরনের টিউটোরিয়াল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো বন্ধুরা টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, গুড বাই।